আসসালামু আলাইকুম। মুনিরা ব্লগ কিচেন থেকে আমি মুনিরা বলছি। আজ আপনাদের তৈরি করে দেখাবো ১ মিনিটে কিভাবে সাদা ধবধবে পরিষ্কার করে নেওয়া যায় কাঁঠালের বিচি। খুব সহজেই এই কাঁঠালের বিচি আমরা ধবধবে সাদা হয়ে পরিষ্কার করে নিতে পারবো। অনেকেই তো কাঁঠালের বিচি পরিষ্কার করার ভয়ে খায় না, ফালায় দেয়। তো ফালায় না দিয়ে এভাবে আপনারা বিচিগুলো পরিষ্কার করে নিতে পারেন। তার জন্য লাগছে আমার কাঁঠালের বিচি। এই যে এখানে কাঁঠালের বিচি নিয়েছি। কাঁঠালের বিচিগুলো কাঁঠাল থেকে আলাদা করে সেগুলো বিচিগুলো রোদে দিয়ে শুকিয়ে নেওয়া হয়েছিল। আর এখন এই বিচিগুলো আমি উপরের সাদা খোসাটা ছুলে নেব। সাদা খোসাটা তো খাওয়া যায় না, তো তার জন্য উপরের খোসাটা কিন্তু এইভাবে ছুলে নিতে হবে। একটা বটি বা ছুরির সাহায্যে আমি কাঁঠালের বিচিগুলো এইভাবে কেটে নেব। আপনারা চাইলে ছুরি দিয়েও কাজটা করতে পারেন, তবে আমি বটি দিয়েই সচরাচর কাজ করে থাকি, যার জন্য আমি বটি দিয়েই এটা পরিষ্কার করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন খোসাগুলো কিভাবে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। তো কাঁঠালের বিচিগুলো এরকম প্রথমে খোসাগুলো আলাদা করে নেবেন। এছাড়া বটি দিয়েও কিন্তু এই লাল খোসাটা ছাড়িয়ে নেওয়া যায়। এভাবে ধীরে ধীরে কেটে নিলে দেখবেন লাল খোসাগুলো উঠে যাবে আর একদম সাদা হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে অনেক টাইম লাগবে। আজকে আমি যেহেতু আপনাদের বলেছি ১ মিনিটেই পরিষ্কার করে দেখাবো, সেই ক্ষেত্রে আপনাদের এত কষ্ট করে এত সময় নষ্ট করতে হবে না। খুব দ্রুত ১ মিনিট সময়ের মধ্যে আমি কিন্তু আপনাদের পরিষ্কার করে দেখাবো। আশা করি আপনাদের উপকারে আসবে। আমার অবশ্যই এই ভিডিওটি আরও দেওয়া আছে, চাইলে আপনারা ওগুলো দেখে আসতে পারেন। তো এই যে আমি এখন এগুলোকে পরিষ্কার করে নিয়েছি যতটা সম্ভব। এখন আপনাদের দেখাচ্ছি কতগুলো পরিষ্কার করে নিয়েছি সাদা অংশ। তো আমি যে এখানে এগুলোই নিয়েছি, তো সময় স্বল্পতার কারণে আমি এগুলোই আপনাদের পরিষ্কার করে দেখাবো। তো আপনাদের যাদের বেশি প্রয়োজন সেক্ষেত্রে বেশি করে এভাবে ছুলে নিতে পারেন। আর এখানে দেখুন আমি পাতিলে গরম পানি দিয়েছিলাম বসিয়ে চুলায়, সেই গরম পানিটা এখানে দিচ্ছি। ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন ধোঁয়া উঠছে, এরকম পানি দিতে হবে। তবে একদম ফুটন্ত গরম পানি না দিলেও চলবে, দিলে সমস্যা নেই। তো এখন এই যে এখানে বেকিং সোডা দিয়ে দিব। বেকিং সোডাটা দিতে হবে অবশ্যই। আর দিতে হবে লেবুর রস এখানে আমি ব্যবহার করব। আর তার সঙ্গে একটা বিশেষ উপকরণ থাকবে, যেটার দ্বারাই এই বিচিগুলো পরিষ্কার হবে। তবে তার বিচিগুলো পরিষ্কার করার আগে গরম পানি, লেবুর রস, বেকিং সোডা কিন্তু দিতেই হবে। তো এই যে আমি এখন এগুলো দিয়ে দিলাম। আর লেবুর খোসাটাকে ফেলে দেব না, লেবুর খোসাটাও ব্যবহার করব। তো এখন আমার একটা লাগছে কৌটা, যে কোনো কৌটা, বোতল, বক্স যেটাই নেন না কেন এরকম একটা নিতে পারেন। নেওয়ার পর এখন দেখুন আমি কি করছি, এখন এটার মধ্যে বিচিগুলোকে ঢুকিয়ে দিচ্ছি। তো সবগুলো বিচি এই কৌটার মধ্যে নিয়ে নিতে হবে। এরপরে যে পানিগুলো ছিল গরম পানি, সেই পানিগুলো কিন্তু আমি এখানে ঢেলে দিচ্ছি। আর দিচ্ছি লেবুর খোসা, আর দিচ্ছি থালাবাটি মাজার যে এই যে এই হ্যাসকোবার বা মাজনি যেটাই বলেন না কেন সেটা। এখন এটা দিয়ে এইভাবে ঝাঁকিয়ে নিচ্ছি, শব্দ শুনে বুঝতে পারছি কীভাবে ঝাঁকিয়ে নিচ্ছি। তো এই যে আমি এইভাবে ঝাঁকিয়ে নিলাম। ঝাঁকিয়ে নেওয়ার পরে দেখুন কতটা পরিষ্কার হয়েছে। আমি এখন খুলে ঢেলে দেখাবো। ১ মিনিট ঝাঁকিয়ে নিলেই দেখবেন এরকম ধবধবে পরিষ্কার হয়ে যাবে। তো এখন এই যে আমি আপনাদের দেখাবো। তো এখন এটা সরিয়ে রেখে এই যে দেখুন মাজনির মধ্যে লেগে আছে খোসাগুলো। তো আসলে মূলত এই মাজনিটাই পরিষ্কার করে দেয়। তো এখন লেবুর খোসাগুলো আলাদা করলাম, করার পর এই যে পানিটা দেখতে পাচ্ছেন কতটা কালো হয়ে গিয়েছে, এটা আসলে লাল খোসার অংশগুলো। তো এখন এখানে আমি পানি দিয়ে এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। ৩-৪ বার ধুলেই দেখবেন সুন্দর পরিষ্কার হয়ে যাবে। তো এই যে এখন আমি এটাকে উঠিয়ে নিয়ে এই পানিটা চেঞ্জ করে
আবার কিছু পানি দিয়ে আবারও পরিষ্কার করে নিব। এত সহজ পদ্ধতিতে যে পরিষ্কার করা যায় আপনারা দেখেই বুঝতে পারলেন। আপনারাও বাসায় কিন্তু এভাবে অনায়াসে অনেকগুলো কাঁঠালের বিচি একসঙ্গে পরিষ্কার করে, এই যে আমি গরম পানি দিয়ে যেহেতু ভিজিয়ে রেখেছিলাম সেই কারণে এটা কিন্তু যে কষটা আছে সেটা বের হয়ে গিয়েছে। তো এখন কিন্তু একটা বক্স, এয়ারটাইট বক্সে বা পলি ব্যাগে করে এটা ফ্রোজিং করে রাখতে পারেন। অনায়াসে দীর্ঘদিন থাকবে, 1 বছর পর্যন্ত ভালো থাকবে। তো আপনারা চাইলে ফ্রোজিং করতে পারেন। তো যেই অংশগুলো ছিল সেগুলো একটু উঠিয়ে নিলাম। আর এই যে দেখুন ফাইনাল লুক কতটা পরিষ্কার হয়ে গিয়েছে। তো কত সহজে পরিষ্কার করে নেওয়া যায় দেখতেই পেলেন। তো এখন এই বিচিগুলো দিয়ে একটা ভর্তা তৈরি করে দেখাবো। তো ভর্তাটা তৈরি করার জন্য এখানে আমি আলাদা করে আবারও কাঁঠালের বিচি কেটে নিয়েছি। আমি ওগুলো ফ্রোজিং করে রেখে দিয়েছি। আর এই বিচিগুলো দিয়ে কিন্তু আমি ভর্তা তৈরি করব। তার জন্য কাঁঠালের বিচি, কাঁচামরিচ, রসুন আর পেঁয়াজ কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এখন এগুলোকে সেদ্ধ করে নিব। পানির মধ্যে আমি কাঁঠালের বিচিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এখন এগুলোকে একটু সামান্য লবণ দিয়ে 5 মিনিট সেদ্ধ করে নিব। তো 5 মিনিট পরে আমি ফিরে আসব। এটা বসিয়ে দিয়েছিলাম। তো 5 মিনিট পরে দেখুন এটাকে পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে আর অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এই যে একদম সেদ্ধ হয়ে গেছে। এখন এখানে আমি আগে থেকে মাংস রান্না করেছিলাম, সেখান থেকে 3 পিস মাংস নিব। একদম সলিড মাংস নিতে হবে, এখানে কিন্তু চর্বি বা হাড্ডিযুক্ত মাংস নিলে হবে না। তো 3 পিস মাংস জাল করে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নেওয়ার পরে এখন আমি আবার একটা কড়াইয়ের মধ্যে বা ফ্রাই প্যানের মধ্যে রসুন, কাঁচামরিচ আর শুকনো মরিচ দিয়েছি। দিয়ে নেড়ে চেড়ে এগুলোকে সরিষার তেল দিয়ে ফ্রাই করে নেব। যখন এটা 50% ফ্রাই হয়ে যাবে তখন এখানে কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। কুচানো পেঁয়াজটা আমি এখানে 1 মুঠ পরিমাণ ব্যবহার করলাম, চাইলে আপনারা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। কাঁঠালের বিচির পরিমাণ বুঝে এখানে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনো মরিচ দিবেন। এরপরে আমি সেই মাংসগুলো হাত দিয়ে একটু ডলে তেলের মধ্যে দিয়ে এগুলোকে 2 মিনিট সময় ধরে ফ্রাই করে নেব। এতে খুব সুন্দর একটা ফ্রাই করা ফ্লেভার চলে আসবে, খেতে ভালো লাগবে। তো এখন আমি এটাকে ভর্তাটা তৈরি করে নেব। দেখুন শিলপাটাতে নিয়েছি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, শুকনো মরিচগুলোকে এভাবে শিলপাটা দিয়ে বেটে নিচ্ছি। এরপরে আমি কাঁঠালের বিচিগুলো দিলাম, দিয়ে এগুলোকেও সুন্দর করে বেটে নিলাম। এরপরে দেখুন আমি মাংস যে ফ্রাই করে রেখেছিলাম সেগুলো দিলাম, দিয়ে মাংসগুলোকেও সুন্দর করে বেটে নিচ্ছি। তো আমার বাটা হয়ে গিয়েছে, এখন সবগুলো একত্র করে নেব। নিয়ে এখানে আমি কাঁচা পেঁয়াজ, সরিষার তেল দিয়ে নেব আর সঙ্গে কিছুটা কাঁচা পেঁয়াজ দিয়ে নিলাম, দিয়ে লবণও দিয়ে নিব। নিয়ে এখন এখানে আমি এগুলোকে সুন্দর করে মেখে নেব। তাহলেই কিন্তু আমার ভর্তাটা রেডি হয়ে গেল। গরুর মাংস দিয়ে কাঁঠালের বিচির ভর্তা তৈরি করলাম কত সহজে। এই যে দেখুন মাশাআল্লাহ ফাইনাল লুক। তো আমার 2টা রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যারা এতক্ষণ সময় নিয়ে আমাকে দিয়ে ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।